বাংলাদেশ ঐতিহাসিক টেস্ট জিতেছে। এই জয়ের পর সবার প্রশংসাই করা যায়, মানে দলীয় পারফরম্যান্স, কোচিং স্টাফ দারুণ করেছেন, সাপোর্ট স্টাফ দারুণ করেছেন, দর্শকরা ছিলেন, সবার কথাই বলতে হয়। তবে আলাদা করে বলতে হবে মুমিনুলের কথা। বাংলাদেশ দলের সাবেক ক্যাপ্টেন 2019 থেকে 2022 সাল পর্যন্ত ক্যাপ্টেন্সি করেছেন। 17 ম্যাচ তার অধীনে বাংলাদেশ দল খেলেছে, 3টা জয় 2টা ড্র। যেই সময়টাতে বাংলাদেশ দল অন্ধকারে ছিল, কেউ ক্যাপ্টেন্সি নিচ্ছিল না, সাকিব আল হাসান নিষিদ্ধ, ওই সময়টা দায়িত্ব নিয়েছেন। একেবারে অন্ধকারে ছিল বাংলাদেশ দল। ভারত সফরে গিয়েছিল, আমি নিজে কলকাতায় কাভার করেছি, সেখানে সাংবাদিকরাও হাসাহাসি করেছিল, কারণ খুব ভালোভাবে গুছিয়ে কথা বলতে পারছিলেন না, অথবা টিম কীভাবে চলবে সেটা বলতে পারছিলেন না। কিন্তু সেই মুমিনুল বাংলাদেশ টেস্ট দলকে পরিবর্তন করে দিয়েছে। এই যে এত বড় একটা সাফল্য, আমরা সবার কথা বলছি, কিন্তু এর পেছনে যে প্রক্রিয়াটা আছে, বাংলাদেশ দল যে ভালো করছে, দেখুন যতদিন পেসাররা ভালো করবে ততদিন আমি বলবো যে এই দলে বড় অবদান মুমিনুলের। মুমিনুল 10 বছর হলে খেলছেন, শুধুমাত্র টেস্ট খেলছেন, তাকে T20 ওডিআই নিয়ে চিন্তা করতে হয় না বা করা হয় না। কতবার বলেছেন যে বিপিএল এ সুযোগ পান না, ডিপিএল এ মূল্য দেয় না অনেকে, কত আক্ষেপের কথা বলেছেন। কেউ শুনেছে? কেউ শোনেনি। তবে টেস্টটাই খেলে গেছেন। এই যে বাংলাদেশ দল জিতেছে, সেখানে প্রথম ইনিংসে 49 করলেন, দ্বিতীয় ইনিংসে 39 বলে 30 করলেন, এবং ম্যাচ জয়ের সেই রানটা সেটাও কিন্তু মুমিনুল করেছেন। এখন আসা যাক যে মুমিনুল যেই খারাপ সময়, বাংলাদেশের সবচেয়ে খারাপ সময়ে ক্যাপ্টেন্সি নিয়েছিলেন, সেই সময় কি পরিবর্তন করেছেন। দেখুন, আপনি বলতে পারেন যে ভাই খারাপ পারফরমেন্স করেছেন, ওই সময় কি করেছেন যে আপনি দল চেঞ্জ হয়েছে। দেখুন, ওই সময়টাতে বাংলাদেশ দল জানতো পেস ডিপার্টমেন্ট ডেভেলপ করতে হবে, পেস ডিপার্টমেন্টকে আরও বেশি ভালো করতে হবে যদি টেস্ট আমরা জিততে চাই, 20টা উইকেট নিতে চাই। আপনি খেয়াল করে দেখবেন, বা আপনারা খেয়াল করে দেখবেন যে বাংলাদেশ দল এর আগে 20 উইকেট নেওয়ার মতো দল ছিল না, এবং ওই সময়টাতেও ছিল না, কিন্তু চেষ্টা করা হচ্ছিল। মুমিনুল একমাত্র ক্যাপ্টেন যিনি কিনা ঘরোয়াতে 3 জন পেসারকে ম্যাচ খেলিয়েছেন, 3 জন বা 4 জন পেসারকে বল করেছেন। যখন তিনি ইস্ট জোনে খেলেছেন, BCL এ, যখন তিনি চট্টগ্রামের চট্টগ্রাম ডিভিশনে হয়ে খেলেছেন, যখন NCL খেলেছেন, তখন কিন্তু বল করিয়েছেন। এবং বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন যে তিনি চান যে বোলাররা ম্যাচ সিনারিওতে অনেক বল করুক, মানে ম্যাচ সিনারিওতে টানা 15 ওভার বল করুক পেসাররা, এবং সেখান থেকে শিক্ষা নেই। শুধুমাত্র আমরা ম্যাচে বল করছি, ন্যাশনাল টিমে বল করছি, শুধুমাত্র প্রস্তুতিতে নেটে বল করছি, সেটা কখনোই একজন পেসারকে তৈরি করে না, সে কথা তিনি বলেছেন। আপনারা এখনও বিভিন্ন অনলাইনে গেলেই সেই কোডটা বা সেই ইন্টারভিউটা আপনারা পাবেন, যে মুমিনুলকে জিজ্ঞাসা করা হয়েছিল, আমরা করেছিলাম, যে আপনি কিভাবে অবদান রেখেছেন ওই সময়টাতে, কারণ সবার তো জানা দরকার। তিনি সেই কথাই বলেছেন। সেই সময় তিনি কিন্তু যেখানে বাংলাদেশের কন্ডিশনে আপনি 2টা পেসার নেবেন, 3টে স্পিনার নেবেন NCL বা BCL এ, সেখানে 3 জন পেসারকে বল করিয়েছেন, 4 জন পেসারকে দলে রেখেছেন, এবং বল করেছেন, ফাইট করেছেন, কথা বলেছেন সবার সাথে, এবং বোঝাতে সক্ষম হয়েছেন। এবং সেটাও বলেছেন তিনি ইন্টারভিউতে যে এরকম ফ্ল্যাট উইকেটেও আমি 4 জন পেসারকে বল করাতে চাই, বা 3 জন পেসারকে বল করাতে চাই, কারণ যখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে যাবে, যখন ফ্ল্যাট উইকেটে বল করবে, যখন একেবারে ব্যাটিং স্বর্গে বল করবে, তখন যেন এই যে এখানে বিকেএসপি হোক, সেটা ফতুল্লা হোক, সেটা চট্টগ্রাম হোক, সিলেট হোক, যেখানে বল করছে সেখান থেকেও শিক্ষা নিতে পারে, ফ্ল্যাট উইকেটেও চ্যালেঞ্জ নেওয়া যায়, উইকেট নেওয়া যায়, সেটা যেন শিখতে পারে, সেটাও তিনি বলেছেন। সো আজকের এই দিনে আমরা অনেক প্রশংসা করছি। ক্যাপ্টেন শান্ত অসাধারণ বাংলাদেশের বর্তমান ক্যাপ্টেনদের মধ্যে, বা রিসেন্ট যে সময়গুলো আছে, সাকিব, তামিম, মাশরাফি, মুশফিক ছাড়া বা রিয়াদ ছাড়া 5 জনকে আলাদা রাখলাম, তারপরের বেস্ট শান্ত। এবং আমি সেখানেই বলবো শান্তর অবদানের পাশে বা শান্তর পেছনে যে হাতটা আছে, সেটা মুমিনুলের। হ্যাঁ, আমরা ইন্ট্রোভার্ট দেখি, আমরা কথা দেখি, আমরা তার সে কথা বলতে পারেন না, আলোচনায় আসেন না, দল থেকে বাদ পড়ার প্রশ্ন এসেছে, ক্যাপ্টেন্সি ছেড়েছেন, সেরকম একটা ফেমাস কেউ হননি বা আসে না, কারণ টেস্ট ক্রিকেটটা আমরা সেভাবে দেখি না। এই যে বাংলাদেশ ম্যাচ জিতেছে, অনেকেই বলছেন ভাই নেক্সট ম্যাচ তো বড় ব্যবধান হারবে, ভাই হারবে 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 হারবে। সো সেই প্রশ্ন আসে, কিন্তু টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়া জানে যে তারা কি ম্যাচ হেরেছে, আর সেখানে বড় অবদান এই মুমিনুলের। আমার এই জন্য মানে খুব বেশি স্ট্যাট নয়, আমরা সবাই জানি মুমিনুল বাংলাদেশের টেস্ট সেরা ব্যাটিংটা করেন, এবং সেরা ব্যাটার, 3 নম্বরে সেরা ব্যাটার, এবং বাংলাদেশের সেরা ব্যাটার, সবচেয়ে বেশি সেঞ্চুরি তার, সবচেয়ে বেশি কনসিস্টেন্সি তার ছিল। দেশে বাইরে একটু অনেক সময় ভালো করতে পারেন না, এবার সেটা করেছেন। তো সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে একদম স্ট্যাট ধরে বা কোথায় কি করেছেন তার থেকে বড় বিষয় হচ্ছে পর্দার আড়ালে পেসার দিয়ে নিয়ে যে কাজটা করেছেন, সেটা এক কথায় অসাধারণ। এবং ওই যে আত্মবিশ্বাস দেয়া, ঘরোয়াতে টানা 3 বছর পেসারদের বল করানো, সেখান থেকে বাংলাদেশ
বাংলাদেশে পেসাররা চেঞ্জ হয়েছে। হ্যাঁ, আমরা বলতেই পারি যে বাংলাদেশ দলের পেস বোলিং ডিপার্টমেন্টে মানে পেস বোলিং কোচ ছিল সেই লেজেন্ডারি বোলাররা, সেটা আমি এর আগে বলেছি, যেটা ইম্প্যাক্ট পড়েছে কটনি ওয়ালশ, ওটিস গিবসন, সেখানে ডোনাল্ড, অথবা সেখানে সবশেষ যে টেইট, তারা ছিলেন, তারা চেঞ্জ করে গেছেন। কিন্তু ওই যে বড় অবদানটা, ঘরোয়াতে যে অবদানটা, সেই বড় অবদানটা মুমিনুলের নিজের অভিজ্ঞতা, যে হারটা তিনি দিয়েছেন শান্তর উপর বা যেই দলের উপর, সাথে ওই সময়টায় চেঞ্জ করা, যে বড় বিপ্লব ঘটানো পেস ডিপার্টমেন্টে ঘরোয়াতে, সেই কাজটা করেছেন মুমিনুল, এবং সেই ফলটা বাংলাদেশ দল পাচ্ছে। এই জন্য মুমিনুলকে আমরা থ্যাঙ্কস দিতেই পারি, একটা সেলুট দিতেই পারি। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।